তো বস, এখন আমরা কথা বলবো থালাপতি বিজয়ের শেষ ছবি জননায়কন নিয়ে, যেটা ফাইনালি আজকে রিলিজ হয়েছে। এই ছবিটা মোটামুটি আমাদের এখানে ভালোই শোস পেয়েছে, তবে আমি জানি এই ছবিটার এখানে রেসপন্স খুব ভালো হবে না। তবে তামিলনাড়ুতে এই ছবিটা নিয়ে কিন্তু আবারও ব্যাপক একটা অডিয়েন্সের রেসপন্স দেখা যেতে পারে। তো কেমন হলো থালাপতি বিজয়ের শেষ ছবি? দেখো, এই ছবিটা অ্যানাউন্স হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যেভাবে সাফার করেছে সেন্সর দ্বারা, এই ছবিটা সার্টিফাইড হতে যা যা হার্ডেলস ফেস করেছে, এতদিন ধরে এই ছবিটা পিছিয়ে 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 ফাইনালি আজকে এসছে। তো এটা কি প্রপার এমন একটা ছবি হয়েছে যেটা দেখে আমরা বলবো যে ভাই বিজয়ের শেষ ছবি এটা, কিন্তু কি বানিয়েছে ছবিটা। খুব সত্যি কথা হচ্ছে, থালাপতি বিজয়ের যে কটা ছবি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি, সেটা ধরো মাস্টার থেকে শুরু হয়েছে এবং এই ছবিটা নিয়ে প্রত্যেকটা ছবি সিনেমা হলে যখন আমি এক্সপিরিয়েন্স করেছি, তার যেরকম এনার্জি, যেরকম তার টাইটেল কার্ড, যেরকম তার ইন্ট্রোডাকশন সিনস, যেরকম তার অ্যাকশন সিকোয়েন্স, যেরকম তার ডান্স মুভ, সেগুলো ভীষণ পরিমাণে এন্টারটেনমেন্ট আমাকে প্রোভাইড করেছে। আমি সেগুলো দেখে মস্তি পেয়েছি। তার বহু ছবি যেগুলো পরবর্তীতে আমি টিভিতে দেখেছি বা ওটিটিতে দেখেছি, সেগুলো আমাকে মজা দিয়েছে। বাট সে নিজের কেরিয়ারের পিক পয়েন্টে আছে, নিজের কেরিয়ারটাকে ট্রান্সফর্ম করছে। এবং আমার মনে হয় এটা কজনই বা করতে পারে যে নিজের কেরিয়ারের পিক পয়েন্টে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমি আপাতত আর সিনেমা করবো না এবং আমি পলিটিক্সে নামছি, তো এটাই করব। আমার মনে হয় যে যখন তুমি নিজের সর্বস্ব দিয়ে কোনো কাজ করবে, এটাই হওয়া উচিত। কারণ সব কিছু ম্যানেজ করা যায় না, ম্যানেজ করতে গেলে কি হয় তার উদাহরণের কমতি নেই। তো যে কারণে তার ভোটে দাঁড়ানো এবং এরকম একটা সাফল্য, তবে তাকে সত্যি সিনেমায় না দেখতে পেয়ে খুব বড় পরিমাণে আমি তো মিস করব। এবার এই ছবিটা কি এমন একটা ছবি হয়েছে যেই ছবিটা দেখে বলতে হয় যে জননায়ক একটা সিনেমা হয়েছে ভাই, এরকমই প্রত্যেকের শেষ ছবি হওয়া উচিত? তাহলে তার এক কথায় উত্তর হচ্ছে একেবারেই না। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে থালাপতি বিজয়ের যে ক্যারেক্টার, যার একটা পাস্ট রয়েছে, তার মায়ের অপেক্ষা রয়েছে এবং সেই চরিত্রটার সামনে আসছে একটি ছোট বাচ্চা মেয়ে যে তার বাবাকে সদ্য হারাচ্ছে। এবার এই বাচ্চা মেয়েটার একটা ট্রমা রয়েছে। এবার বিজয়ের যে ক্যারেক্টার, সেই বাচ্চা মেয়েটা সব থেকে বড় অবলম্বন হয়ে উঠছে। এখানে অ্যান্টাগনিস্ট ববি দেওল, তার কি উদ্দেশ্য, সে কি ধ্বংস করে আসছে এবং এই দুটো পাত কিরকম ভাবে ক্রস করবে, এই নিয়ে ছবিটার থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক আমাকে যদি এক লাইনে বলতে হয়, তাহলে জননায়কন সিনেমাটা বিজয়ের রিসেন্ট টাইমসে সব থেকে দুর্বল ছবি। এবং ছবিটা আলটিমেটলি ভগবত কেসারি থেকে ম্যাক্সিমাম পোর্শন কপি করেও যেটা হয়েছে, সেটা ভগবত কেসারির যে সোলটা, সেটাকে রাখতে পারছে না। তো এই ছবিটা একেবারেই হয়নি বলা চলে। ছবির পজিটিভ দিক আমার জন্য খুব কম রয়েছে, নেগেটিভ দিক অনেক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে বিজয়ের যে গানটা, সেটা অনিরুদ্ধ যেরকম ভাবে কম্পোজ করেছে, সেখানে বিজয় যেরকম ভাবে ডান্স পারফর্ম করছে, যেরকম তাকে দেখতে লাগছে আবারও, সেটা আমার সলিড লেগেছে। বিজয়ের টাইটেল কার্ড থেকে শুরু করে গোটা ছবিতে বিজয়ের যেরকম ধরনের সিকোয়েন্স, বিজয়ের যেরকম ওই বলে না অরা ফার্মিং, সেটাকে যেরকম ভাবে ডিরেক্টর ধরেছে, এবং আমার মনে হয় ডিরেক্টর না ধরলেও বিজয় সেটা ক্রিয়েট করতে পারে, বিজয়কে আমার ভালো লেগেছে। এবং পার্ট অ্যান্ড পিসেসে আমি সেই পুরনো বিজয়ের ভাইবসটা পাচ্ছিলাম। তো যে কারণে বিজয়ের জন্য, তুমি যদি বিজয়ের জন্য একান্ত ছবিটা দেখতে চাও তাহলে দেখতে পারো। এই ছবির মধ্যে শুরুর দিকে বাবা এবং মেয়ে, মমিতা বাইজু এবং বিজয়ের মধ্যে যে কেমিস্ট্রিটা তারা পারফরমেন্সে আনতে চেয়েছে, সেটা ভগবত কেসারির মতো না হলেও সেটা কিছু কিছু পার্ট অ্যান্ড পিসেসও ওয়ার্ক করে। মানে তুমি যদি এত কিছু না ভেবে ছবিটা দেখতে বসো, ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবির ফার্স্ট হাফের কিছু পয়েন্ট, বাবা এবং মেয়ের এই দিকপত্রগুলো একটু একটু ওয়ার্ক করবে। এবং ফার্স্ট হাফে ছবিটা মোটামুটি তাও একটা জায়গাতে ছিল, সেকেন্ড হাফে কোথায় চলে যায় সেটা ছেড়েই দাও। ছবির কয়েকটা অ্যাকশন দৃশ্য একটু পাতে দেওয়া যায় এবং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম সেটাকে এলিভেট করার চেষ্টা করেছে, সেটা একটু বেটার। এই ছিল ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিকে আসি, এই ছবির স্ক্রিন প্লে যেটা ভীষণ পরিমাণে প্রবলেমেটিক। এই ছবিটা আসলে কিন্তু কোনো সিনেমা নয়, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ক্যাম্পেইনিং। এবং যখনই তোমার ছবির স্টেটমেন্ট তোমার ছবির কন্টেন্টের থেকে অনেক ওপরে চলে যাবে, তখন বোঝা যাচ্ছে তুমি ছবিটা কি স্বার্থে বানিয়েছো। এবং এই ছবিটা সত্যি কথা হচ্ছে ক্যাম্পেইনিং এর জন্যই বানানো হয়েছে। আজকে ছবিটা দেখার পরে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ এখানে ক্যারেক্টার ফোর্থ ওয়াল ব্রেক করে যেরকম ধরনের ইনফরমেশন দিচ্ছে, সে যেরকম ধরনের কথা বলছে, কাইন্ড অফ সে অডিয়েন্সকে বলছে এই ছবিটা দেখো, আমাকে ভোট দাও। এবং সেটা ছবির গল্পের থেকে, ছবির হিরোর থেকে, ছবির ভিলেনের থেকে, ক্যারেক্টারের মোটিভের থেকে ঊর্ধ্বে চলে গেছে।
তাহলে তুমি এই ছবির ইন্টেনশনে প্রশ্ন করবে কি করবে না। এবার বিজয় দারুণ কাজ করুক পলিটিক্যাল লিডার হিসেবে কি না করুক, সেটা আমি একেবারেই সেটাতে যাচ্ছি না। আমি শুধুমাত্র এটা বলছি যে এই ছবিটার দ্বারা তার কি করার উদ্দেশ্য ছিল সেটাই, এবং সেটা কখনো একটা সিনেমাকে সিনেমা বানাচ্ছে না। 3 ঘন্টার একটা ছবি হিসাব মতো, তারপরে ওই ছবিটা যে বক্তব্য রাখতে চাইছে শুরু থেকে শেষ অবধি একই জায়গায় ছবিটা ঘুরে যাচ্ছে, একই রকম কথাবার্তা বলে যাচ্ছে। ছবিটা ভীষণ পরিমাণে লো ব্রেক করায়, ছবির স্ক্রিন প্লে একেবারে ঘেটে রয়েছে, এবং ছবিটা যেভাবে এগোচ্ছে ছবিটা কানেক্ট করাতেই পারে না। এর পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে, দেখবি ভাগবত কেসারি, সেটা যে আমার ব্যাপক লেগেছিল এমন নয়, কিন্তু সেখানে এই যে ক্যারেক্টার দুটোর মধ্যে, মানে শ্রীলীলার মধ্যে এবং হচ্ছে বালায়ার মধ্যে কোথাও একটা কি কেমিস্ট্রিটা ওয়ার্ক করে যাচ্ছে বলে এখানে বাবা মেয়ের যে ইমোশনটা না, সেটা আমরা ফিল করতে পারছি। এই ছবিটা এতটাই ফাস্ট ঝাপঝাপ মুভ হচ্ছে যে ওটাকে কখনো স্পেসই দিচ্ছে না, ফলে যেটা ওয়ার্ক করা দরকার এই ছবিটা মূল ওয়ার্ক করার জন্য, সেটা এই ছবির ক্ষেত্রে একেবারে বেকার। এই ছবিতে ওই যে অরা ফার্মিং এর চক্করে সেটাকে বেশি হাইলাইট করতে গিয়ে যে ভাই ও আয়েগা এটা করতে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে এই ছবিটা তামিল সিনেমা না, এই ছবিটা তেলেগু ছবি হয়েছে। মানে এই ছবির অ্যাকশনটা, এই ছবির স্টাইলাইজেশনটা, হিরোর বিল্ড আপ, সেটাকে খুব স্মুথ স্টাইলিশ করা যেতে পারতো, যেরকম আমরা বিজয়ের লাস্ট কতগুলো ছবিতে দেখলাম। ইভেন বারিসুও ট্রিটমেন্ট ওয়াইজ এটার থেকে বেটার লাগছে, সেট পিস এটার থেকে বেটার লাগছে, ওটা তো কম ছিল বাট এটার থেকে বেটার লাগছে। তার কারণ এটা ভীষণ লাউড, ভীষণ দেখা খুব বেকার লাগছে, যে কারণে জিনিসটা মোটেই পোষাচ্ছে না। এই ছবির ভিএফএক্স সেটা মোটেই মানা যাচ্ছে না। এই ছবি দেখা টাইমের পরে যেভাবে জিনিসটা দেখাচ্ছে, আমি তোমাদের জন্য সেটা বলছি না, সেটা মূলত সেকেন্ড হাফেই আসছে। সেখানে ডল নিয়ে, সেখানে এআই নিয়ে, সেখানে রোবটের সাথে ফাইট নিয়ে, সেটা এমন একটা জায়গায় চলে যায় যে এই ছবিটাকে খুব অদ্ভুত, খুব অবিশ্বাস্য সিনেমাতে ছবিটা পরিণত করে। মানে এরকম এই ছবিটা হওয়া দরকার ছিল না, ছবিটা গ্রাউন্ড লেভেলেই থাকা উচিত ছিল, যেটা এই ছবিটা থাকতে পারে না। এরপর হচ্ছে জঘন্য পূজা হেগড়ে, এবং তার থেকেও জঘন্য ববি দেওয়াল। ববি দেওয়াল এই ছবিটা করেই হয়তো আলফা করেছে, সেম ক্যারেক্টার, সেম লুক, সেম এনার্জি, সেম এফার্ট, পুরো ববি দেওয়ালকে রোবট মনে হচ্ছে। আমার ববি দেওয়ালের পারফরমেন্স জাস্ট পোষায়নি, জঘন্য লাগছে তাকে। পূজা হেগড়ের ট্র্যাক ছবিতে কোনো স্পেস পায় না, মানে সে জিজ্ঞাসা করে কাইন্ড অফ যে তোমার কাকা কি সিঙ্গেল, ঠিক আছে, এরকম একটা জিনিস অদ্ভুতভাবে করে। এবং তারপর পূজা হেগড়ে কিভাবে আসছে, কেন তাকে কোলে তুলছে, কেন প্রেম হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারি না। এবং গোটা ছবিতে সে এরকম ভাবেই আসে। প্রকাশ রাজ তাকে এই ছবিতে লুতুপুতু বানিয়ে রেখেছে, খুব খুব জঘন্য। এবং আমি 3 ঘন্টা ধরে এই ছবিটা সহ্য করছি, বিশ্বাস করো সেটা অসহ্যকর, সেটা একেবারে মানা যাচ্ছে না। তো ওভারঅল এই ছবির স্ক্রিন প্লে যেরকম বাজে, এই ছবিতে সাপোর্টিং কাস্টদের পারফরমেন্স যেরকম বাজে, ছবিতে অ্যান্টাগনিস্ট মানে বিজয়ের একটা জেলে সিকোয়েন্স রয়েছে, এখানে ববি দেওয়ালেরও একটা জেলে সিকোয়েন্স রয়েছে। এবার দুটো জিনিস এতটা অদ্ভুত যে একটা আরেকটার সাথে যায়ই না, এমনভাবেই ছবিতে প্লেস করা হয়েছে, মানে খুব অদ্ভুতভাবে জোর করে ওই এন্ট্রি সিকোয়েন্সটা যেন আসছে। তো ছবির স্ক্রিন প্লে খুব ঘেটে রয়েছে, ডিরেকশন খুবই বাজে, ছবির যে ব্যাকড্রপ সেটা একেবারে বিশ্বাসযোগ্য নয়, ছবিতে যে গল্পটা বলছে সেটা কনভিন্সিং ওয়েতে এগোচ্ছে না, যে ইমোশনটা হোল্ড করতে চাইছে সেটা হোল্ড হচ্ছে না। এবং ছবিটা 3 ঘন্টার ছবি, তারপরেও ছবিটা ঝাপঝাপ করে এগোচ্ছে মনে হয়। ছবিটা না ব্রিদিং স্পেস দিতে পেরেছে, না ছবিটা যে বক্তব্যটা রাখছে সেটাতে প্রপারলি ছবিটা দাঁড়াতে পারছে। ছবিটা লিটারালি এরকম একটা স্টেটমেন্ট রাখছে যেটা ভাগবত কেসারি তো এরকমভাবে বলেনি। বলছে যে ভাই ছেলেরা সব ঢ্যামনা হারামি, তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, তোমাদের সাথে এরকম কিছু হয় তোমাদেরকে আগে থেকে তৈরি থাকতে হবে। আমি বুঝতে পারছি না এই স্টেটমেন্টের মানেটা কি। মানে এটা যদি এরকম জিনিস দেখায় যে পুরো সমাজের সব ছেলে ঢ্যামনা, ঠিক আছে, তাহলে এটা আমি কার মুখ থেকে শুনছি? সেও তো একজন পুরুষ মানুষ। দ্বিতীয় কথা হচ্ছে যদি এটা বলে যে ভাই এরা ক্রিমিনাল, তুমি প্রিপেয়ার থাকো, এই কথাটার বা মানে কি? তো ওভারঅল জননায়কন এক কথা হচ্ছে খুব ঘাটা একটা ছবি। এই ছবিটা সিনেমা হলে দেখা সত্যি খুব চাপের, এবং এই ছবিটার দ্বারা শুধুমাত্র পলিটিক্যাল ক্যাম্পেইন চালাতে চেয়েছে বিজয়, এটাই আমার ছবিটা দেখে মনে হয়েছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।